নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে অনিয়মিতদের নিয়মিতকরণ, প্রত্যাশা পূরণ করতে পারল না সরকার। অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারল না। এই রকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। সেই খবর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং কর্মচারী সংক্রান্ত আরও নতুন নতুন খবর পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ডিএডিআর প্রদানে শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা পূরণ করতে পারল না সরকার, এমনটাই দাবি করলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য দাবি করে আসছেন তারা। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু এখনও সরকারের তরফে আন্তরিক কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না। তিনি বলেছেন, রাজ্য বিধানসভা অধিবেশন শুরুর আগে থেকেই রাজ্যের কর্মচারী, পেনশনার এবং অনিয়মিত কর্মচারীদের একটা প্রত্যাশা ছিল যে বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএর একটা ভালো অংশ দেওয়ার ঘোষণা দেবে। কারণ রাজ্যের কর্মচারীরা বকেয়া 22% ডিএ পাওনা ছিল। কর্মচারীদের মনের মতো না হলেও অন্তত 5% তো পেয়েছে। সেই 5%-এ রেগুলার কর্মচারীদের 1,000 থেকে 4 বা 5,000 টাকা বৃদ্ধি হবে, তেমনি পেনশনারদেরও। আর অনিয়মিত কর্মচারীদের দৈনিক বৃদ্ধি হবে 10 থেকে 15 টাকা মাত্র, মাসিক হিসাবে 3 থেকে 500 টাকার মধ্যে। কিন্তু অনিয়মিত কর্মীরা ডিএর মাধ্যমে বেতন বৃদ্ধি হোক সেই প্রত্যাশায় কিন্তু ছিল না। কারণ অনিয়মিতরা বর্তমানে যে বেতন পান তা সময় উপযোগী কিন্তু নয়, খুবই নগণ্য। কারণ দিনের পর দিন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে যেটুকু বেতন অনিয়মিত কর্মচারীরা পান তা কিন্তু একেবারেই যথেষ্ট নয়। 14 থেকে 15,000 টাকা, আবার কারোর কারোর 7 থেকে 10,000 টাকা মাত্র। বর্তমান সময়ে অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে পরিবার পরিচালনা করা কিন্তু অসম্ভব। সেই নিরিখে অনিয়মিত কর্মচারীদের প্রত্যাশা ছিল হয়তো এই বাজেটে অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে, কিন্তু তা রাজ্যবাসী দেখতে পেল না। হঠাৎ করে অনিয়মিত কর্মচারীরা যে তাদের নিয়মিতকরণ বা অন্যান্য সমস্যা সমাধানের জন্য বলছে বা দাবি রাখছে তা তো নয়। অনিয়মিত সমস্যা দীর্ঘদিনের, আর এই সমস্যা বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আরও সংকট কিন্তু বাড়িয়ে দিল। কারণ বর্তমান সরকার আসার পূর্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে স্কিম ছিল, 10 বছর চাকরি করার পর তাদেরকে নিয়মিতকরণ, সেই নীতি বাতিল করে দিয়েছে 2018 সালের 31শে জুলাই। যদিও বলেছিল আরও স্বচ্ছ আইন প্রণয়ন করবে। দেখতে দেখতে 8 বছর গত হয়ে গেলেও অনিয়মিতদের জন্য কোনো আইনই তৈরি করতে পারল না বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। এই নিয়ে বিগত 10 বছর ধরে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ লড়াই করে আন্দোলন করে আসছে। কখনো গণ অবস্থান, কখনো বিক্ষোভ প্রদর্শন, কখনো মন্ত্রী আমলাদের সহিত ডেপুটেশন বা মহাকরণ অভিযান প্রভৃতি। কিছুতেই রাজ্য সরকারের ঘুম ভাঙেনি। এরপরও চলতি বিধানসভা অধিবেশন শুরুর আগে মুহূর্তে রাজ্যের অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সঙ্গে বিরোধী দলনেতা সহ কয়েকজনকে ত্রিপুরা
অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় রাজ্যের অনিয়মিত কর্মীদের মধ্যে আশার আলো দেখিয়েছে। এখন আর রাজ্য সরকার বলতে পারবে না যে অনিয়মিত কর্মীদের নিয়মিত করার স্কিম যেহেতু নাই, তাই রেগুলার করা যাবে না। আদালতের রাস্তাও প্রায় বন্ধ। সেই নিরিখে কিন্তু অনিয়মিতদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। হয়তো এই বাজেটে অনিয়মিতদের খুশির খবর বয়ে আনবে, কিন্তু হতাশা করেছে অনিয়মিত কর্মচারীদের। এরপরেও ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ রাজ্য সরকারের প্রতি বিশ্বাস রেখেছেন। বিধানসভা অধিবেশনের যে বাকি দিনগুলি রয়েছে সেই দিনগুলোতে অনিয়মিত কর্মচারীদের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবে এবং দীর্ঘ বঞ্চনার অবসানের জন্য উদ্যোগ গ্রহণ করবে। নতুবা আগামী কয়েক মাসের মধ্যে যে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে রাজ্যের, এমনই মত প্রকাশ করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। তবে অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন নিয়মিতকরণের। 2018 সালের আগে তাদেরকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়মিত করা হবে, কিন্তু হলো না। সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে বঞ্চিতরা ক্রমশ সুদ চড়াচ্ছেন, পাশাপাশি ঐক্যবদ্ধ হচ্ছেন। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগেই তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই যে অনিয়মিত কর্মচারী, এই অনিয়মিত কর্মচারী কিন্তু থাকবে না, নিয়মিতকরণ করা হবে। যে নিয়ম ছিল যে 10 বছর চাকরি করার পরে নিয়মিতকরণ, সেটাও কিন্তু বাতিল করে দেয়। তারপর বিজেপি বলেছিল যে নতুন নিয়ম আসবে, অথচ 8 বছর কেটে গেল, নতুন নিয়ম এখনও পর্যন্ত আসেনি। অনিয়মিত কর্মচারীরা দিনের পর দিন কিন্তু বঞ্চিত হয়ে আসছেন। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা, তাদের যে আশা, সেগুলো সমস্ত কিছুই কিন্তু বিফলে যাচ্ছে। এবং বর্তমান সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো ঘোষণাই কিন্তু করছেন না। 5% বকেয়া যে ডিএ, সেই ডিএ বৃদ্ধি করা হলো, অথচ অনিয়মিত কর্মচারীদের অল্প মাত্রই তারা লাভবান হলেন। ডিএ বৃদ্ধির মাধ্যমে যে লাভবান হবেন সেটা কিন্তু তারা কখনোই চাননি। তারা চেয়েছেন যে নিয়মিতকরণ, নির্দিষ্ট নিয়মের আওতায় এনে তাদেরকে নিয়মিতকরণ। কারণ অল্প বেতনে কোনো সংসারেই কিন্তু চলে না। কোনো পরিবারে 14 থেকে 15,000 টাকা, আবার কোনো পরিবারে 6 থেকে 7,000 টাকা অল্প যে বেতন, সেই বেতনে কিন্তু সংসার চালানো অসম্ভব। কারণ দিনের পর দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু সমস্যার মুখে তারা ক্রমশ চলে যাচ্ছেন। তো এই যে অনিয়মিত কর্মচারী রয়েছেন হাজার হাজার ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে, সেই সমস্ত কর্মচারীদের কথা কিন্তু বর্তমান সরকারকে ভাবতে হবে। এবং যেহেতু এখনও পর্যন্ত অধিবেশন শেষ হয়নি, অর্থাৎ 25শে মার্চ 2026 তারিখ পর্যন্ত যেহেতু অধিবেশন চলবে, তো সেক্ষেত্রে এই বাকি দিনগুলিতে কিন্তু অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, সমস্ত কর্মচারী সংক্রান্ত বিভিন্ন আলোচনা কিন্তু হবে। এবং যা কিছু আলোচনা হবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলে আমি আপনাদের পরবর্তী যে অধিবেশনগুলি হতে চলেছে, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত, এই অধিবেশনে যা কিছু খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। ধন্যবাদ।